Hello, welcome to my channel and welcome to another vlog. তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি আর মামুনি সোনাঝুরিতে গেছিলাম কিছু কেনাকাটা করতে, এবং সোনাঝুরি থেকে বেরোনোর পর আমরা ঠিক করেছিলাম যে আমরা যাব কঙ্কালীতলা, এবং কঙ্কালীতলা যাওয়ার জন্য আমরা একটা টোটো ধরে বেরিয়ে গেছিলাম। এবং এই ব্লগটা হবে আগের ব্লগটারই সেকেন্ড পার্ট, এবং তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তাহলে তোমরা আগে গিয়ে ওইটা দেখে নাও এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। এবং এই দোকানগুলো যেখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে কিছুটা গিয়েই হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দির। এবং এটাই হচ্ছে কঙ্কালীতলা মায়ের মেন মন্দিরটা। এবং এই যে ডোবাটা দেখতে পাচ্ছ, এই ডোবাটাতেই সতী মায়ের কঙ্কালটা পাওয়া গেছিল, তাই এই জায়গাটি কঙ্কালীতলা নামে পরিচিত। এবং এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের চত্বরে একটা সোনাঝুরি হাটের মতনই একটা ছোট্ট হাট বসেছে। মানে হাটটা সোনাঝুরি হাটের মতন অত বড় নয়, কিন্তু ওই হাটের জিনিসগুলোই এখানে পাওয়া যাচ্ছে। এবং মন্দিরের পিছন দিকে এলেই এখান থেকে কোপাই নদীটাকে দেখা যায়, এবং এটা হচ্ছে কোপাই নদীর ঘাট। এবং এই ঘাটের ধারেই এখন সন্ধ্যা আরতির একটা ব্যবস্থা করা হয়। এবং এই সন্ধ্যা আরতিটা বেনারসে যেরকম সন্ধ্যা আরতি করা হয় তার আদলেই করা হয়েছে, তবে বেনারসের সেই আরতির জায়গাটা অনেক বড় থাকে
এবং সেখানে অনেকজন মিলে আরতি করতে পারে একসঙ্গে। কিন্তু এই ঘাটের আরতিটা অত বড় নয়, তবে এটা দেখারও একদিন ইচ্ছা আছে। এবং সন্ধ্যা আরতিটা দেখতে যদি পরে কখনো আসি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এরপরে আমরা যে মন্দিরটাতে এসেছিলাম সেই মন্দিরটা ছিল মকরমপুরে, এবং কেদারনাথ মন্দিরটার আদলে এই মন্দিরটা বানানো হয়েছে, এবং ওই কেদারনাথ মন্দিরের সঙ্গেই এর একটা লিঙ্ক আছে। এবং এই মন্দিরটাকে দেখো, কেদারনাথে যে শিব মন্দিরটা যেরকম আছে এই মন্দিরটাকেও ঠিক সেইভাবেই বানানো হয়েছে। এবং এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, এবং মন্দিরের ভিতরে তখনও পুজো করা হচ্ছিল। এবং তোমাদেরকে আগে বললাম যে কেদারনাথ মন্দিরের সঙ্গে এর লিঙ্ক আছে, তবে শুধু কেদারনাথ মন্দিরের সাথেই নয়, ইস্কনের সাথেও এই রাধা গোবিন্দ মন্দিরটার লিঙ্ক আছে এখানে। এবং এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, এবং এখানে গোয়ালের ব্যবস্থা করা আছে, এবং মন্দিরের পিছন দিকটা পুরোটাই বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো। সোনাঝুরি হাট এবং এই মন্দির দুটোতে ঘুরে আমার আর মামনের দিনটা সেদিনকে খুব ভালোভাবেই কাটলো। তবে তোমাদের এই ব্লগ দুটো দেখে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না। এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।